বাংলা মাইনার ১ প্রশ্নপত্র ২০২৩ একবার ঝটপট দেখে নাও। এই প্রশ্নগুলো পরবর্তীকালে তোমাদের কাজে লাগতে পারে এবং ছোট প্রশ্নগুলোর উত্তর একবার মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম কি? উত্তর হবে রাধা বিরহ। চর্যাগীতির সংস্কৃত টিকাকারের নাম কি? উত্তর টিকাকার মণি দত্ত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কোথা থেকে আবিষ্কার করেন? উত্তর হবে বসন্ত রঞ্জন রায় বিদ্যাল্লভ বাঁকুড়া জেলার ছাতনা গ্রাম থেকে আবিষ্কার করেন। পরের প্রশ্ন, প্রাকৃত পৈঙ্গল কোন ভাষায় রচিত? উত্তর হবে অবহট্ট ভাষায়। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে কবি কৃষ্ণদাস কবিরাজ। পরের প্রশ্নগুলো দেখে নিই। গৌরেশ্বর মালাধর বসুকে কি উপাধি দিয়েছিলেন? উত্তর হবে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন। কবি কাশিরাম দাস কোন শতকের কবি ছিলেন? আনুমানিক সপ্তদশ শতাব্দীর কবি। কোন পর্যায়ের পদে বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন? উত্তর হবে মাথুর পর্যায় এবং প্রার্থনা পর্যায়ের পদে। রাঢ়ের জাতীয় মহাকাব্য কোন মঙ্গল কাব্যকে বলে? উত্তর হবে ধর্মমঙ্গল কাব্যকে বলে। চণ্ডীমঙ্গল কাব্যের দুজন প্রধান কবির নাম লেখো। উত্তর হবে আদি কবি মানিক দত্ত এবং প্রধান কবি মুকুন্দ চক্রবর্তী। পরেরগুলো দেখে নিই। নারায়ণ দেব কোন মঙ্গল কাব্যের রচয়িতা? উত্তর হবে মনসা মঙ্গল কাব্যের রচয়িতা। শাহ মোহাম্মদ সাগির রচিত গ্রন্থের নাম কি? উত্তর হবে ইউসুফ জোলেখা। সৈয়দ আলাউল অনুদিত দুটি কাব্যের নাম লেখো। উত্তর হবে লোড চন্দ্রানী কাব্যের 1/3 তিনি অনুবাদ করেছিলেন এবং পদমাবত কাব্য অবলম্বনে পদ্মাবতী কাব্যের অনুবাদক তিনি। পরের প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারতের প্রথম অনুবাদকের নাম কি? উত্তর হবে কবীন্দ্র পরমেশ্বর। তাঁর কাব্যের নাম পরাগলি মহাভারত। শেষ প্রশ্ন, শাক্ত পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে বর্ধমান জেলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো।